প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তুবম স্তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো নমস্ত্রিকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিত শুভগমুখম স্বাধরে নস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগো পালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং
পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। অশ্রূণাং কিমপি প্রবাহ নিবহৈ ক্ষৌণিং পুরঃ পঙ্কিলা কুর্বন পানিতলে নিধায় বদরা পাণ্ডুং কপোলস্থলিম আশ্চর্যং লবণ দররোধসি বসন শোণং দধানং শুকম গৌরী ভূয় হরি স্বয়ং বিতনুতে রাধা পদাব
যে রতিম। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 135 সংখ্যক শ্লোকে মহাপ্রভু স্বয়ং শ্রীহরি তিনি নিজে আচরণ করে আর রাধা পাদাব্জে বিতনতে রতিম, রাধা পাদাব্জে রতিং বিতনুতে নিজে রাধা চরণ কমলে রতি বিধান করছেন শ্যাম সুন্দর। এই শ্লোকে সরস্বতীপাদ বর্ণনা করছেন মহাপ্রভুর সেই সন্ন্যাস স্বরূপটিকে, যা অতি দিব্য, অতি মনজ্ঞ। আমরা এই শ্লোকের ব্যাখ্যায় এখনো আসতে পারিনি। যে আলোচনা আমাদের চলছে সেটি হচ্ছে এই শ্লোকের পটভূমিকা, ব্যাখ্যা। আসল যে রহস্য সে অত্যন্ত গুরুগম্ভীর, মানবীয় মনীষার একেবারেই অগোচর। এই জন্য মহাজন বললেন, বলিবার কথা নহে, বলিলে কেহ না বুঝে। যদি বোঝাই না গেল তাহলে সেই বলা অরণ্যে রোদন, উলুবনে মুক্তা ছড়ানো। আমরা কি বুঝবই না মহাপ্রভুর সন্ন্যাসের রসরহস্য? যাবে বোঝা, সেই সে বুঝিতে পারে চৈতন্য কৃপায় যারে, হয় তার দাসানুদাসের সঙ্গ। কারাই দাসানুদাস? যাদের সঙ্গ প্রভাবে আমরা দুর্গেয় গৌরাঙ্গ লীলা হৃদয়ঙ্গম করতে পারবো, তারাই হচ্ছেন আমাদের গৌর পার্ষদগণ। তারাই তো বোঝাবেন। কোন মায়াবদ্ধ জীব কি গৌরলীলাকে হৃদয়ঙ্গম করতে পারে? যদি তারা কৃপা করে না বুঝিয়ে দেন। সন্ন্যাস, সম্যক ত্যাগ, একমাত্র ভক্তই সম্যক ত্যাগ করতে পারে। যেখানে আত্মসুখ কামনা, সেখানে ত্যাগটি সম্যক নয়।
এই জন্য ব্রজবাসীর ত্যাগকেই শ্রীমদ্ ভাগবত সম্যক ত্যাগ বলেছেন। ব্রহ্মা যখন ব্রজবাসীর ভাব মহিমার প্রশংসা করছেন, সেইখানে লিখছেন, তিনি বলছেন, প্রভু তুমি এদেরকে কি দেবে? এদের বেশের অনুকরণ করেছিল পুতনা, তুমি তাকে ধাত্রুচিত গতি দিলে। এষাং ঘোষ নিবাসিনাম উত ভবান কিং দেবরাতে তিন চেত বিশ্বফলাদ ফলং তদপরং কুত্রাপয়ন মুহ্যতি সদ্বেষাদ ইব পুতনাপি সকুলা তামেব দেবা পিতা যদ্ধামার্থ সুরেত প্রিয়াত্মতনয় প্রাণাশয়াস্তৎকৃতে। যাদের সব কিছু তোমার নিমিত্ত, ধাম, আশয়, সুরিত, প্রাণ সবকিছু তোমাতে যারা অর্পণ করেছে, তাদেরকে তুমি কি দেবে? একে বলা হয় সম্যক ত্যাগ। এইটাই সন্ন্যাস। তো এই যে ত্যাগের কথা বলা হচ্ছে, বাস্তবিক এই ত্যাগটি আসে কখন? যখন সৎসঙ্গে জীবের বুদ্ধির উন্মেষ ঘটে। যেমন হরিদাস ঠাকুরের অঙ্গের বাতাস লেগে লক্ষ হীরার জীবনে ত্যাগ এলো। গৃহের দ্রব্য ব্রাহ্মণকে দান করে এক বস্ত্রে এসে সেই কুটিরে অবস্থান করলে। 3 লক্ষ নাম গ্রহণ করেন, আহার নেই বললে চলে। কোনদিন কিছু চর্বণ করেন, কোনদিন উপবাস। ইন্দ্রিয় দমন হয়ে গেল, প্রেম এসে গেল। ইন্দ্রিয় দমন হইল, প্রেমের প্রকাশ। ধন্য। যেমন কাহার আজ্ঞায় তুমি করো এই কাম? কি তোমার নাম? আমার নাম গোসাই মৃগারী। আমার পিতা শিক্ষা দিয়েছে এই প্রকার যাতনা দিয়ে মারতে হবে। ভিক্ষা চাই, কালকের থেকে এমন করো না। কেন গোসাই? কি হয় এমন করলে? নারদের একটু সঙ্গ প্রভাবী ধর্মবেদ পরিবর্তিত হলেন পরম ভাগবত রূপে। যাও, ধনুক ভাঙো আমার সামনে, প্রতিজ্ঞা করো, গৃহত্যাগ করে এক বসন পরে আর বেরিয়ে এসো। নদীর তীরে একটা পর্ণকুটির বানাও, নির্জন। তার আগে এক পিণ্ডি তুলসী রোপিয়া সতত কৃষ্ণ নাম করো। অন্ন আমি রোজ পাঠাবো। ত্যাগ কখন আসে? মহৎ কৃপায়। সেই যে পাতালপুরীর রাজকুমারী ঘুমিয়েছিল, রাক্ষসী তাকে অপহরণ করে নিয়ে গেছে। তার শিরের কাছে 2টি কাঠি ছিল,
স্বর্ণকাঠি আর রৌপ্য কাঠি। মায়াবিনী স্বর্ণকাঠি স্পর্শে তাকে জাগাতো, রৌপ্য কাঠির স্পর্শে তাকে ঘুম পাড়াতো। একদিন অন্বেষণ করতে করতে এক রাজকুমার গিয়ে উপস্থিত, অঘরে ঘুমোচ্ছে। শিয়রে দুটি কাঠি দেখছি, যেই ছুঁয়েছে সুবর্ণ কাঠি সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। রাজকুমার অনিন্দিত রূপলাবণ্যবান বরণ করে নিল। তেমনি কৃষ্ণদাস জীব মায়া পিশাচীর মোহে পড়ে আর অনাদিকালের থেকে ঘুমোচ্ছে। এ নিদ্রার কি শেষ আছে? কে তাকে বলে দেবে? কে তাকে জাগাবে? কস্তং কোয়ং কুত আয়াত কামে জননী কোমে তাত ইতি পরিভাবয় সর্বমসারং বিশ্বং ত্যক্ত্বা স্বপ্ন বিকারং। কে আমি? কেন আমারে যারে তাপত্রয়? এইখানের থেকেই সন্ন্যাসের উৎপত্তি। ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। মহাপ্রভু স্বয়ং ভগবান, পরতত্ত্বের পরাবস্থা, কিন্তু অভিমানটা এনেছেন তো ভক্তের। দাস অভিমানে প্রভুর চিত্ত ভরপুর। লীলাটি হচ্ছে নরলীলা, এই ঈশলীলা নয়। নরসিংহদেবের মতো আর সেই স্তম্ভের থেকে প্রকটিত হয়ে হুঙ্কার করে লীলা নয়, গৌরলীলা। এটি নরলীলা, নরের অভিমান বুক ভরা প্রভু। আমি কৃষ্ণ দাস, এই অভিমানী হৃদয় ভরা। কে তুমি? গোপী ভর্তু পাদ কমলয়োর দাসানুদাস দাস। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কে আপনি, কো ভবান, আমরা বলি অমুক মুকুজ্জে, অমুক চাটুজ্জে। এই তো কি অমুক অমুক। কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ককে জিজ্ঞাসা করুন, সর্বেশ্বর সর্বসম্রাট, কে আপনি? উনি কি উত্তর দেন শোনা যাক। ওই যে কান পাতুন। না হং বিপ্র, আমরা ব্রাহ্মণ বলে গর্ব করি, ধিক্কার। নচ নরপতি, আমরা ধনী বলেই অভিমান করি, ধিক্কার। না হং বিপ্র নচ নরপতি ন বৈশ্য নাপি শূদ্র। আমরা অভিমান করি আমরা গৃহী। গৃহস্থ ধর্ম মহাশয় বড় ধর্ম, ধিক্কার। আমরা বলি যে আমরা ব্রহ্মচারী, সাবধান। ধিক্কার এই অভিমানকে। সাহস কম না। ব্রহ্মচারী শব্দ লেখা ঘোর কলিযুগে। আমরা বলি আমরা বানপ্রস্থী, ধিক্কার। আমরা বলি আমরা সন্ন্যাসী, ত্যাগী, বৈরাগী, ধিক্কার। উনি কি বলেন? যদি ওনার কণ্ঠে কণ্ঠ আমরা মেলাতে পারি তাহলে তো হয়েই গেল। যেমন অধ্যাপক গান গাইছে, ছাত্র
ছাত্রী গানটি শিখছেন, তো উনি যে রাগে গাইবেন, ছাত্র কিংবা ছাত্রীকে তো শিক্ষিকার অনুরূপ কণ্ঠে গাইতে হবে, কি শিক্ষকের? শিক্ষক গাইল নি আর ছাত্রী গাইছেন সা, হবে কি? শিক্ষক গাইলেন ধা আর এ গাইল পা, সব গোলমাল পাকিয়ে গেল। একে শিক্ষা বলে না, আনুগত্য বলে না। যার আরাধক আমরা, যাকে নিয়ে আমাদের গর্ব, তিনি কি বলেন? ন বনস্থ জ্যোতির্বা। তাহলে এগুলি খোসা, নারকেলের ছাবড়া নিয়ে নাড়াচাড়া করা, শ্বাস হাতে আসেনি। সেটি কি? গোপী ভর্ত পাদ কমলয়োর দাসানুদাস দাস। এইটি হলো জীবের বাস্তবিক স্বরূপ এবং পরিচয়। এই পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার নামই ভাগবত ধর্ম। আর এই অভিমানের পরিপক্কতার নিমিত্তই সাধন ভজন এবং ত্যাগ। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, আমি কৃষ্ণদাস, আর সব আমার উপাধি। আমরা দুটো অক্ষর হৃদয়ে লিখতে পারি না। নামের আগে লম্বা চওড়া ঘুড়ির লেজের মতো কত কিছু বাড়াতে থাকি। লেজ আরো বাড়ুক নামের আগে। যদি 108টা শ্রী লিখতে পারতাম তাহলেও মনে হতো কিছু কম হয়ে যেত। ঘুড়িতে লেজ লাগায় না, নামের সঙ্গে সঙ্গে এত বড় লেজ, বাপরে বাপ, শুনলে ভয় লাগে। অথচ দেখুন আমাদের আচার্যপাদগণের আদর্শ, কৃষ্ণদাস, ছোট্ট একটু নাম, কোন উপাধি রেখেছেন? দুঃখী কৃষ্ণদাস। পদকর্তা লিখছেন বঞ্চিত গোবিন্দ দাস, দীন কৃষ্ণ দাস। তো এই যে ছোট্ট দুটো অক্ষর দা আর স, দা তো আমরা দিতে পারলাম না, অহং রয়ে গেল। এই যে অহং, এই অহং এর উপরে যদি একটা দা চালিয়ে দিতে পারতাম। লোকে বলে না যে এমনি হবে না, হাতে টেনে টুনে হবে না, চালাও দা, কাটো। এই যে অহম যজ্ঞে আহুতি দিচ্ছি আমরা, যদি একটা দা দিয়ে দিতে পারতাম, দাসোহম, তো হয়ে যেত। দাসকে মুছে দিয়ে নানা হাবি যাবি স্বরূপকে ঢেকে দিচ্ছে যা। এই জন্য উপাধি ব্যাধি। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। গুরুদেব দীক্ষা দিয়ে ভগবত চরণে অর্পণ করে দিলেন জীবকে। আজকের থেকে কিন্তু তুমি ব্রাহ্মণ নও, ক্ষত্রিয় নও, বৈশ্য নও, শূদ্র নও, সাবধান। তুমি গৃহী নও, তুমি সন্ন্যাসী নও, তুমি বানপ্রস্থী নও, তুমি ব্রহ্মচারী নও। তুমি কি না? শ্রীকৃষ্ণের দাস। এইটাই তোমার স্বরূপ। হীরের টুকরো পড়ে গেছে সেই নর্দমায়, আবর্জনায়। কত আবর্জনা পচে গলে বয়ে গেল, কিন্তু হীরের টুকরো তো পচবার জিনিস নয়। জীব সেই অনন্ত আনন্দ সিন্ধুর এক বিন্দু। এইটি তার স্বরূপ, শ্রীকৃষ্ণ দাস। অল্প করি নামানিহ কৃষ্ণ দাস নাম, এইটাই ভাগবত ধর্মের ভূমি।
অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এইবার বুঝুন যে দাসের থেকে আর অন্য কোনো বড় উপাধি বিশ্বে কি আছে? আর ওই দাস শব্দটার পরে কি আর কিছু লেখা যায়? কি চমৎকার মহাজনের সিদ্ধান্ত! জীব কৃষ্ণের যদি নিত্য দাস হয়, তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচি তার গলায় বাঁধিল। এখন আধ্যাত্মিকাদি তাপত্রয়ে তারে জারি মারে। যখনই সৎসঙ্গ হবে, সোনার কাঠির স্পর্শ হবে, সঙ্গে সঙ্গে জীব জেগে যাবে। হ্যাঁ, ঘুমোচ্ছিলাম এতক্ষণ, স্বপ্ন। বিশ্বং ত্যক্ত্বা স্বপ্ন বিকারম, তখন সব অভিমান আপনি গলে যাবে। বিশ্বং ত্যক্ত্বা স্বপ্ন বিকারম, তখন সব অভিমান আপনি গলে যাবে। যখন শাস্ত্রবাণীতে শ্রদ্ধারূপী সূর্যের উদয় হবে, এতদিন হৃদয়ে যে জমে আছে অজ্ঞান রূপী বরফ, হিমানি, তৎকালে গলতে আরম্ভ করবে। যখনই মহান মুখোচ্চারিত স্বাতী নক্ষত্রের জল জীবের হৃদয় ঝিনুকে পড়বে। জীবের হৃদয়টা কেমন? শক্তি বা ঝিনুকের মতো। সমুদ্রে ঝিনুকগুলি করে কি না, ওরা নিজের বুকটাকে খুলে রাখে। ওরা তো আর পাজিপুতি পড়েনি যে কবে স্বাতী নক্ষত্র আর কবে বৃষ্টি। সমুদ্রে রোজ বৃষ্টি হয়। ওরা বুকটাকে খুলে রাখে। হৃদয় কপাটটাকে খুলতে হবে, তো তালা দিয়ে রাখলে তো হবে না, ঢেকে ঢুকে। স্বাতী নক্ষত্রে জল পড়ে, তখন শক্তির বুকে মুক্তার সঞ্চার হয়। ঠিক তেমনি অনুভবী মহতের মুখোচ্চারিত যে হরিকথামৃত, এটি যেন সেই স্বাতী নক্ষত্রের পবিত্র বাড়ি ধারা। জীব যখন হৃদয় কপাটকে খুলে কর্ণ কুহরকে উন্মোচিত করে সেই কথাকে শ্রদ্ধার সঙ্গে হৃদয়ে গ্রহণ করবেন, সঙ্গে সঙ্গে সেই হৃদয়ে ভক্তি মুক্তার সঞ্চার হবে, শ্রদ্ধা আসবে। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। যখনই সাধুগণের সঙ্গে প্রসঙ্গ হবে, তখনই আমার বীর্যবতী কথার সেখানে উদয় হবে। সাধুগণ তো আর গ্রাম্য কথা বলবেন না, তারা প্রতিজ্ঞা করেছেন বিষয়ের কথা বলবেন না, শুনবেন না। আন কথা আন ব্যথা নাহি যেন যাও তথা, তোমার চরণ স্মৃতি মাঝে সর্বদা যেন তোমার চরণের স্মৃতি থাকে হৃদয় মাঝে। অবিরত অবিকল, মহাজন যেমন বলেছেন সেই ভাষায় তাই বলতে হবে। মন গড়া কথা বললে হবে না, নিজে বানিয়ে বললে হবে না। এই জন্য ঠাকুর মহাশয় বললেন অবিরত আর অবিকল। অবিকল বলতে কি? হুবহু। তুয়া গুণ কল কল, গাহি যেন সতের সমাজে। শ্রেষ্ঠতম সাধনা সাধু সঙ্গে বসে তার কথামৃতির আস্বাদন।
এইটাই প্রেম ভক্তি লাভের বা সেই সুপ্ত চেতনার জাগরণের একমাত্র সাধনা। এই জন্য ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, এত মধুর, হৃদয় জুড়িয়ে যায়, কান শীতল হয় তার কথা শুনে। তজ্জোষণাৎ যোষণাৎ প্রত্যাসেবনাৎ, সেই কথামৃত প্রীতির সঙ্গে সেবা করতে করতে শ্রদ্ধা এসে গেল, রতি এলো। শ্রদ্ধা বলতে সাধন ভক্তি, রতি বলতে ভাব ভক্তি, আর ভক্তি বলতে প্রেম ভক্তি। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমেশ্বতী, এই সাধনা। এই জন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিচ্ছেন, ভাবনাটা কি? মাকে শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম। এত চিন্তা করো কেন তুমি মা? নিমাই, তোর মুখটা যে এত মলিন দেখি, তুই দিবারাত্রি কাঁদিস, তোর অভাবটা কি বল দেখিনি? আজ ভগবান নরলীলার ভূমিতে নেমে এসেছে। ঠিক যেমন কপিল দেব মাতা দেবহূতিকে শিক্ষা দিয়েছিলেন, প্রভু শচী মাকে, জননী এবং ঘরণীকে লক্ষ্য করে বিশ্বজীবকে দিয়েছেন এই কৃষ্ণ দাসত্বের মহাশিক্ষা। কপিল দেব যে শিক্ষা দিয়েছেন তার থেকে মহাপ্রভুর মুখোদ্গীর্ণ শিক্ষা অনেক বেশি মহত্বপূর্ণ। ঋষভদেব শিক্ষা দিয়েছেন পুত্রগণকে, পৃথু মহারাজ শিক্ষা দিয়েছেন প্রজাগণকে, ভগবান দ্বারকানাথ শিক্ষা দিয়েছেন উদ্ধবকে, ভগবান আদিপুরুষ নারায়ণ শিক্ষা দিয়েছেন ব্রহ্মাকে, আর মহাপ্রভু সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন জননী এবং ঘরণীকে। সব শিক্ষাগুলি কি এক? হয়তো মর্ম এক, কিন্তু ভাষার সারল্য মহাপ্রভুর শিক্ষায় যত বেশি। ভাগবতী শ্লোকের মর্ম হৃদয়ঙ্গম করা সহজ কথা নয়, কিন্তু মহাপ্রভুর শিক্ষা একটা শিশুও বুঝতে পারবে। নিরক্ষর গ্রামীণ ব্যক্তিও মহাপ্রভুর শিক্ষা থেকে বঞ্চিত হবে না, এমন বলিষ্ঠ দরিষ্ঠ শিক্ষা। মা, তুমি জিজ্ঞাসা করছো আজ আমি কি পড়লাম, কি পড়ালাম? জগতে পড়ার কি আছে? প্রভু বলে আজি পড়িলাম কৃষ্ণ নাম। এই যে 16 নাম 32 অক্ষর, সারা জীবন বসে মুখস্থ করতে পারবেন? আমরা তো কত কিছু পড়ি, কত কিছু মুখস্থ করি, আমরাই টিয়ে পাখির মতো। কিন্তু এই যে 16 নাম 32 অক্ষর সারা জীবন বসে একে মুখস্থ করা যাবে? হয়তো যাবে না। এই মুখস্থ করা গেল, একটু পরেই তো ভুল হয়ে যায়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, হয় কি এটা? দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, দিবারাত্রি নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদ না পারে কহিতে। বেদ নাকি সেই মহাপুরুষের মহিমা বলতে পারেন না। মা, আজ কৃষ্ণ নাম পড়েছি, আর কোনো পড়া নাই, এতদিন পড়েই তো পড়ে গেছি। কেন পড়ে গেলাম? পড়ে আর পড়ে গেছি নিচে, এখন উঠতে হবে ঠেলে গুতিয়ে। সত্য কৃষ্ণ চরণ কমল গুণ ধাম, ভাগবতীর ভাষা হয়তো এত মিষ্টতম নয়, মহাপ্রভুর মুখের ভাষা যত মধুর।
সে কি কথা? ভাগবত নিগমকল্পতরুর গলিত ফল, ওষ্ঠী বলকল শূন্য, পরম রসময়। আপনারা পান করুন হে ভাবনা চতুর, হে রসজ্ঞ। ঠিক যেমন ইক্ষুরস, চিনি, মিশ্রি, শীতল, আরো যেমন স্বাদু মিষ্ট, ঠিক সেই প্রকার মহাপ্রভুর যে শিক্ষা না, সারা ভাগবতের সার নিচড় দিয়ে গড়া। মা সত্য কৃষ্ণচন্দ্রের সেবক যেই জন, সত্য সেই শাস্ত্র যাতে কৃষ্ণ কহে। আমি মনে করি মা, এই নবদ্বীপে কৃষ্ণ ভক্তি বাখানিতে সবে হয় বক। বক যেমন কথা বলে না, না চুপ করে থাকে, এরা কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করবে না। দিনরাত কুলশীলের গর্ব। মা, একমাত্র জগতে সত্য কারা জানো? যারা কৃষ্ণের জন হতে পেরেছে। নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। ভক্তমালে একটা আখ্যায়িকা আছে হরিরাম ব্যাসের। উনি পরম বৈষ্ণব হয়েছিলেন, মাধ্য সম্প্রদায়েরই। এখন বাড়িতে বিবাহ, তো ওনাকে ভান্ডারের রক্ষক করেছে, ভান্ডারি করেছে। তো নানা রকম মিষ্টান্ন পক্কান্ন প্রস্তুত হয়েছে, ভগবান। উনি ভাবলেন এত সুন্দর সুন্দর জিনিস ওই হাদারাম আর ওই এরা খাবে, এত সুন্দর সুন্দর মিষ্টান্ন রসগোল্লা ওরা খাবে, মৃতের দল। উনি করলেন কি, গোপনে না জানিয়ে আর রাতারাতি বৈষ্ণব নিমন্ত্রণ করে আর খাইয়ে দিলেন। হাদারামদের খাইয়ে কোনো লাভ নেই। হলো কি, এখন রেগে গেলেন সব বিয়ে বাড়ি। কি অন্যায় করেছি, মৃতকে খাইয়ে কি হবে। একবার হলো কি, এক জায়গায় বৈষ্ণব সেবা হচ্ছে, উৎসব মহোৎসব। তো এই যে হরিজন, তারা যাকে কি বলা হয়, যারা এই এঁঠো পাতা বহন করে নিয়ে যায়, নিয়ে যাচ্ছিল মাথায় করে। উনি বললেন, কোথা থেকে যাচ্ছ, কোথায় যাও? ঠাকুর বৈষ্ণব সেবা ছিল। আচ্ছা আচ্ছা, নামাও দেখি ঝুড়িটা নামাও। উনি সেখানের থেকে একটু অধরামৃত তুলে খেলেন। গ্রামের লোক যখন এই ঘটনা জানলো, ওনাকে সমাজ বহিষ্কার করে দিল। আপনি কুলীন ব্রাহ্মণ কিনা সেই 36 জাতের এঁঠো, সেই আপনি খেলেন, পতিত আপনি। উনি বললেন, তোমাদেরকে নমস্কার, তোমাদের সঙ্গে থাকবার মতো যোগ্যতা আমার মতো তুচ্ছ ব্যক্তির কি আছে নাকি? বৃন্দাবনে চলে এলেন। একদিন বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, সুপ্রাচীন পরম্পরা। আমার লীলা বারবার অভিনয় করবে। সুভদ্রা লোক পাবনী চাভিনয়ন মুহু। তো ছোট ছোট ব্রজ বালক তারা অভিনয় করে কৃষ্ণলীলার। তো উনি দর্শন করছেন, শ্রীকৃষ্ণ নাচছেন। সেই রাসবিহারী স্বরূপধারী যিনি ব্রজ বালক, তার চরণের নূপুর নাচতে নাচতে খুলে গেছে। উনি শ্রোতা ছিলেন। এখন সবার মধ্যে কোথায় দড়ি পাবেন যে নূপুর বাঁধা হবে সেই রাজধারীর? উনি তাড়াতাড়ি ওনার যে যজ্ঞোপবীত ছিল না পইতে, সেই পইতেকে টান দিয়ে ছিঁড়ে আর কৃষ্ণের চরণের নূপুরটা বেঁধে দিলেন। বাহ, দেখুন অকিঞ্চনা ভক্তি কাকে বলে। আচ্ছা, সিদ্ধ পুরুষ হয়ে গেলে,
এই রকম কৃষ্ণচন্দ্রের যে সেবক তারাই তো সত্য, তাদের আচরণই তো অনুসরণীয়। মা নিতাইর চরণ সত্য, তাহারও সেবক নিত্য। মুখে বললে হবে না, হৃদয়ে সেই প্রকার সুদৃঢ় বিশ্বাস চাই। এই জন্যই বলা হলো মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। মা যেই শাস্ত্রে ভক্তির কথা নাই সেই শাস্ত্র শুনতে নাই, ওকে শাস্ত্রই বলে না। কাকে শাস্ত্র বলে? যা অনুশাসন করে মানবকে, কি করতে হয় কি করা অনুচিত, এই বিধি নিষেধাত্মক যে ভগবানের বাণী তাকেই তো শাস্ত্র বলে। অনাদি অপৌরুষেয়। তো যে শাস্ত্রে ভক্তির কথা নেই, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তির নদৃশ্যতে শ্রোতব্যং নৈব তৎশাস্ত্রং যদি ব্রহ্মা বদেত স্বয়ং। স্বয়ং ব্রহ্মাও যদি এসে বলেন যে এটা শাস্ত্র, কিন্তু ভক্তির কথা নেই। কি বললেন দেবশ্রীপাদ নারদ বেদব্যাসকে? করলে কি? এত জীবকে যে তুমি ভ্রমের পথে চালিত করলে, করলে কি? কি করে তুমি মনে শান্তি পাবে? যথা ধর্মাদয়শ্চার্থা মুনি বর্জানুকীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমা ঝনুবর্ণিত। এইটাই তোমার ত্রুটি। তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অবদ্ধবত্তপি নামানি অনন্তানি যশঙ্কিতানি নামানি অনন্তস্য যশঙ্কিতানি তৎশৃণ্বন্তি গায়ন্তি গৃহন্তি সাধবঃ। তুমি তো জীবকে উল্টো পথে চালিয়ে দিলে। তো ব্রহ্মাও যদি এসে স্বয়ং বলেন সে কথা মানা যাবে না, ভক্তি বিরুদ্ধ যেখানে। এই জন্য বিপ্র নহে যদি অসৎ পথে চলে, আর চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে। হাজার দৃষ্টান্ত আছে। বিপ্রার দৃষড গুণযুতা দরবৃন্দ নাভ পাদার বৃন্দ বিমুখাত শপচং বরিষ্ঠম। দ্বাদশ গুণান্বিত ব্রাহ্মণ দুর্বাসা যেমন, সৌভরী যেমন, সব গুণ আছে, কিন্তু কেন চাপাল গোপাল? ভুল ত্রুটিটা কোথায়? ভক্তির মহিমা হৃদয়ঙ্গম করতে পারেননি। তাই বিপ্র নহে যদি অসৎ পথে চলে। শোনো মাতা কৃষ্ণ ভক্তিরও প্রভাব। সর্বভাবে কর মাতা কৃষ্ণে অনুরাগ। সন্ন্যাসের বিষটা এখানের থেকে আসছে। কৃষ্ণ অনুরাগে আসে সন্ন্যাস বা ত্যাগ। কৃষ্ণের সেবক কভু নহে নাশ। কাল চক্র ডরায়েন দেখি কৃষ্ণদাস। কৃষ্ণদাসকে দেখে কাল চক্র ডরালো না। যখন ধ্রুব মহাশয় যাচ্ছেন, মৃত্যু এলো। রাজন, আমার উপরে একটু কৃপা দৃষ্টিপাত করো। উনি মৃত্যুর মাথায় পা দিয়ে, রথটা তো একটু উঁচু, একটা সোপান হলে ভালো হয়। মৃত্যুর মাথায় পা দিয়ে আর চলে গেলেন। কি দেখালেন? অমর হওয়ার জন্য রাবণ কত চেষ্টা করেছিল, কিন্তু হতে পারেনি। হিরণ্যকশিপু, বিভীষণ বিনা চাওয়ায় অমর হয়েছে। কই, তাকে তো চাইতে হয়নি যে আমায় অমর করে দিন। ভক্তিমান জেনে স্বয়ং সে অমরত্ব পেয়েছে।
মহামুনি মার্কণ্ডেয় তিনি তো মহাদেবের কাছে চাননি আমায় কল্পায়ু দিন, উপযাজক হয়ে এসে শ্রীমন মহাদেব মহামুনি মার্কণ্ডেয়কে কল্পায়ু দান করেছেন। কেন? তারা কালাতীত, কাল তাদের আয়ুকে হরণ করতে পারে না। আয়ুর হরতি বৈ পুংসাম উদ্দন্নস্তঞ্চ জন্মসৌ তস্যর্তে যৎ শোণনীতম উত্তম শ্লোক বার্তয়া। যারা উত্তম শ্লোক বার্তায় ক্ষণকাল যাপন করেছেন জীবনে, তস্য আয়ু বর্জয়িত্বা, তাকে ছেড়ে দেয় কাল। এই জন্য কাল চক্র কৃষ্ণদাসকে দেখে ডরায়। অপিতু সৃষ্টি স্থিতি এবং প্রলয় উভয়ই কৃষ্ণদাসের অধ্যক্ষতায় হয়। ভগবান শ্রীকৃষ্ণের অন্তরে সৃষ্টি কামনা কেন জাগে? তিনি রসবৈষ আনন্দময় রসিকেন্দ্র মৌলি রসিক শেখর। তিনি তো সেই নিত্যলীল পার্শ্বদগণ সঙ্গে সতত নিত্যলীলায় মেতে আছেন। যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পচে গলে নাশ হয়ে যায় মায়া শক্তির সঙ্গে, জীব শক্তির সঙ্গে, তার কি কোনো হানি হয়? মহাপ্রভু বললেন সনাতন শিক্ষায়, কোটি কাম ধেনুপতির ছাগি জইছে মরে, সরৈশ্বর্য পতি কৃষ্ণের মায়া কি বা করে। যেমন যার 1 কোটি কামধেনু আছে, তার যদি একটা ছাগি মরে যায়, তুচ্ছ একটা ছাগি, তাতে কি হয় হানি? ঠিক সরৈশ্বর্যপতি কৃষ্ণ, যিনি অশোক অভয় অমৃত ত্রিপাদ বিভূতিতে সেবিত হচ্ছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীব শক্তির সঙ্গে পচে গলে নষ্ট হয়ে গেলেও তার কোনো হানি হয় না। যদি তাই হয়, তবে তার অন্তরে সৃষ্টির কামনা জাগায় কে? এই ভক্তি। ওই যে যখন পূর্বে সৃষ্টি ছিল, ভক্ত ছিলেন তো, তাদের ভজনটা পাকেনি, তাদের হৃদয়ে আছে লাদিনী বৃত্তি। ভক্তি বলতেই সম্বিত সার আর লাদিনী বৃত্তি। সেই লাদিনী গোবিন্দের অন্তরে সৃষ্টি বাসনা জাগায়। বাসুদেবে জ্ঞান শক্তি সংকর্ষণে ক্রিয়া শক্তির বিকাশ ঘটে। তখন তো পুরুষাবতার সচেতন হয়ে আর প্রকৃতির দিকে ঈক্ষণ করেন, যাতে বিক্ষুব্ধা প্রকৃতির থেকে মহত্তত্ত্বাদিক্রমে সৃষ্টির বিস্তার হয়। তাহলে দেখা যাচ্ছে সৃষ্টির মূলে কৃষ্ণদাস, কৃষ্ণ ভক্তি, সৃষ্টির মাঝে কৃষ্ণ শক্তি, বলি কৃষ্ণ ভক্তি, সারা ব্রহ্মাণ্ড ধৃত হয়ে আছে কৃষ্ণ ভক্তি এবং ভক্তের প্রভাবে। এই জন্য জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। যে তাপ আমরা নিশিদিন ভোগ করছি। যতক্ষণ কৃষ্ণ প্রেম না পাওয়া যাবে, এ তাপের হাত থেকে জীবের কখনোই নিস্তার নেই। কোন সাধনায় এই তাপ যাবে না। জ্ঞান যোগ কর্ম সব সাধনা বিফলতা সার হবে। শ্রেয়স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভো, ক্লিশন্তি যে কেবল বোধলব্ধয়ে। ব্রহ্মজ্ঞানী এত কষ্ট করে সাধনা করছেন, কর্মী এত কষ্ট করে কত সৎকর্ম করছেন, কিন্তু তারা জানেন কি যে তাদের সাধনার শেষ পরিণামটা কি? ভাগবত পরিণাম বলেছে, শ্রেয়স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভো, ক্লিশন্তি যে কেবল বোধলব্ধয়ে। তেষাম অসৌ ক্লেশল এব শিষ্যতে। ক্লেশিত সা নান্নদ যথা স্থূল তুষাবঘাতিনাম। ঠিক
আসল ধানকে ফেলে দিয়ে তুষ অবঘাত। তো হাত পায়ের বেদনা সার ছাড়া আর হবে কি? গর্ভে কত যাতনা আমরা ভোগ করেছি, সে কথা মনে নেই, আজ ভুলে গেছি গর্ভ যাতনা। সে কথা মনে নেই আজ শৈশবের যে যন্ত্রণা, সে কথা বিস্মৃতির সাগরে ডুবে গেছে যে মৃত্যু যাতনা। কিন্তু ওই যাতনাগুলি আবার যে সামনে আসছে। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, এইটাই হচ্ছে সন্ন্যাসের বীজ মন্ত্র। কৃষ্ণদাস অভিমান যখন পরিপক্ক হয়, তখনই জীব যে কোনো অবস্থায় থাকুন না কেন তিনি সন্ন্যাসী হয়ে যান। এ সন্ন্যাস বস্ত্রের সন্ন্যাস নয়, এ সন্ন্যাস মনের সন্ন্যাস। মহাপ্রভু যে বললেন আমার মন যোগী হয়ে গেল, কৃষ্ণের অনুরাগে পাগল হয়ে আমার মন যোগী হয়ে 10 ইন্দ্রিয় শিষ্য নিয়ে আর বৃন্দাবনে চলে গেল কৃষ্ণ অন্বেষণে। এটা বস্ত্রের সন্ন্যাস নয়, এটি অন্তরের সন্ন্যাস। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, গৃহে বা বনেতে থাকে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। মহাপ্রভুর শিক্ষা বলে না যে সকলকে ঘর দুয়ার বিসর্জন দিয়ে আর বনবাসী হতে হবে। হ্যাঁ, সে স্তর একটা আছে। যখন ভজনের পরিপক্ক দশা আসবে, তখন আপনি সংসার মনে হবে অরণ্য অন্ধকূপ, সজ্জনকে মনে হবে যেন কোথায় আছি, সজ্জনকৃত প্রশংসাকে মনে হবে সর্পদংশন, আহারকে মনে হবে প্রহারের মতো। সেই স্থিতি তো এখনো আসেনি, তাহলে অপেক্ষা আছে, সম্যক সন্ন্যাস হয়নি। গৃহে বা বনেতে থাকে, আমাদের জন্য তাহলে কি উপায়? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। মায়ার সংসার হচ্ছে অনাচারের সংসার, আর কৃষ্ণের সংসার হচ্ছে আচারের সংসার। জীবে দয়া, প্রেম, মৈত্রী, কৃপা এবং উপেক্ষা, এই মধ্যম ভাগবতের যে 4টি গুণ, ঈশ্বরে প্রেম, ভক্তে মৈত্রী, আর সেই বহির্মুখ জনে উপেক্ষা, দীনজনে কৃপা, এই 4টি তো বৈষ্ণবের গুণ। প্রেম, মৈত্রী, কৃপ, উপেক্ষা, এই গুণগুলিকে অর্জন করে জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। ঠাকুর মহাশয় বললেন, গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলি ডাকে। ওই জায়গাটায় তো ফাঁকি নাই। হাগৌরাঙ্গ বলে ডাকাটায় কি ফাঁকি আছে? যদি ফাঁকি থাকে তাহলে বনটাও গৃহ, আর যদি ফাঁকি না থাকে তাহলে গৃহটাও বন। কি করবে বন আর কি করবে গৃহ? যদি ভজন থাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। ব্যাধিটা কোথায়? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। ব্যথা না পেলে কোনোদিন গাথা আসে না। যে ব্যথা পেয়েছে সেই কৃষ্ণ গাথা শোনার জন্য ইচ্ছুক হয়। আজ বুঝতে পেরেছি তুমি একমাত্র আমার, জগতে আর আমার বলে কেউ নেই। তাই সান্ধ্য অতিথির মতো তোমার চরণে এসেছি। তোমার চরণে আসিয়াছি নাথ, আমি বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার তুমি দেখা দিয়া প্রভু বঞ্চিলে এই দিন দাসে। তুমি একবার তখন দেখা দিয়েছিলে, একবার প্রভু দেখা দিয়া মোরে
সবাই কি গর্ভে ভগবানের দর্শন পান নাকি? পরীক্ষিত পেয়েছিলেন বলে? বললেন না না, যারা ভাগ্যবান ভক্তিমান, ওই যে 7 মাস, 7ম মাস যখন আয়ু, সেই সময় জ্ঞান আসে, সেই সময় স্মৃতি আসে। ভাগ্যবান যারা, যেটি কপিল দেব মাতা দেবভূতিকে বললেন গর্ভস্থ সন্তানের শিশু স্তুতি। তো একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এই দাসে দীন দাসে। তখন তো প্রতিজ্ঞা করেছিলাম, তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব। কিন্তু জনম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লব। জন্মে ভুলে গেলাম তোমার ভজনের কথা। এই তো যেই ভূমিষ্ঠ হলাম, জ্ঞান বুদ্ধি লোপ পেল। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানু কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভাল। সংসারকে ভালো লেগে গেল। জনক জননী স্নেহ করে গলায় দড়ি বেঁধে দিলেন। এইবার ঝোলো, সোনার শেকল দিয়ে বেঁধে দিলেন। সংসার দম্ম খোকা, সংসার দম্ম বড় ধর্ম, গলায় সোনার দড়ি না দিলে হবে না, সোনার জাল। বেশ, বিয়ে না দিলে অনেকটা রক্ষা ছিল। শিক্ষা শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ এবং রঘুনাথ ভট্ট গোস্বামী চরণ ছোট অবস্থায় অল্প আয়ুতে মহাপ্রভুকে পেয়েছিলেন। মহাপ্রভু রঘুনাথ ভট্টকে বলেছিলেন, রঘুনাথ বিবাহ করবে না, বৃদ্ধ মাতা পিতার সেবা করো, বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করো, একবার আমার কাছে এসো নীলাচলে, দেখুন শিক্ষা। কিন্তু জনক জননী আমাদিগকে কুয়োর ভিতরে ফেলে দিলেন। এখন তুলবে কে? তিনি মাতা নন, তিনি পিতা নন, তিনি স্বজন নন, তিনি বন্ধু নন, তিনি দেবতা নন, তিনি গুরু নন, তিনি আত্মীয় নন, যিনি সেই সমুপেত মৃত্যুর হাত থেকে আমায় বাঁচাতে না পারে। কত নির্মম সত্য কথা। জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো, ক্রমে দিন দিন আমি বালক হইয়া খেলিনু বালক সহ। আরো কিছুদিন গেল, তখন জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ। এখন বিদ্যালয় স্কুল কলেজ নিয়ে মেতে গেলাম। সংগ্রাম একটা, লেখাপড়া করে যে হাতি ঘোড়া চাপা পড়ে সেই। ব্যাস, এই উদ্দেশ্য নিয়ে এইবার ছুটলাম। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। ছাপ লেগে গেল, হলো তো। এইবার বিদ্যা অর্জন করলে কি মনে হয় বলুন দেখি? বললেন ধরাটাকে মনে হয় সরা হয়ে গেল। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে হরি। উল্টে গেল সব, যে জন্য জগতে আসা। বিদ্যার বিলাসী কাটাইনু কাল পরম সাহস করি। উফ, আমার মতো কে আছে? কিন্তু মজা বোঝা যাবে, সময় আসছে সামনে, তখন বোঝা যাবে। কত নির্মম সত্য মহাজন বলেছে। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা আমি বহিনু অনেক কাল। গাধাকে যদি এমনি ছেড়ে দেওয়া হয় না, ও চলতে পারে না। ওর পিঠে 1 মণ বোঝা চাপিয়ে দিন, এখন বেশ চলে। তেমনি নিজের চিন্তা নিজের করবার ক্ষমতা নেই, 1000 ব্যক্তির চিন্তা মাথায় নিয়ে আর বেশ চলছি। এই তো যৌবন এলো,
যৌবনে যখন ধন উপার্জন হইনু বিপুল কামী, ধর্মস্মরিয়া গৃহিণীর কর ধরিনু তখনও আমি। এখন সবাই কান ফুসলালো, বুদ্ধি দিল, যৌবনের তাড়না, এখন গৃহিণীর কর ধরলাম। সংসার পাতায়ে তাহার সহিতে কাল ক্ষয়ে কইনু কত, বহু সুত সুতা জনম লোভিল, আমি মরমে হইনু হত। আগে ছিল 2 পা, যেদিকে ইচ্ছা সেদিকে যা, এখন 4 পা, 6 পা, 8 পা, 10 পা, 20 পা, এইবার 20 পা নিয়ে চলো। কত সুতা সুত হলো, সময় ক্ষয় করলাম। সংসারের ভার বাড়ে দিনে দিনে, অচল হইল গতি, বার্ধক্য আসিয়া ঘেরিল আমারে, অস্থির হইল মতি। এখন কি হবে? এখন বার্ধক্য এসে ঘিরল, তখন নাতির চিন্তা, নাতনির চিন্তা, কত চিন্তা, কিন্তু চিন্তামণির চিন্তা ছুটে গেল। পীড়ায় অস্থির চিন্তায় জড়িত, অভাবে জ্বলিত চিত। অত সহজ নয় সংসার। প্রত্যেকটা সংসারে অভাব আছে, অভিযোগ আছে, অনটন আছে, ব্যাধি আছে, দুঃখ আছে, বেদনা আছে। মায়ার জগৎ এগুলি শূন্য কখনোই হতে পারে না। সংসার তটিনীর স্রোত নহে শেষ, মরণ নিকটে ঘোর, সব সমাপিয়া ভজিব তোমায়, এ আশা বিফল মোর। আমরা যে মনে করি যে আগে নাতির বিয়েটা দেই, তারপরে পুতিকে দেখি, তারপরে আর বৃন্দাবনে গিয়ে ভগবানের ভজন করব। কিন্তু সংসারের স্রোত কবু নহে শেষ, সাগর কখনো তরঙ্গবিহীন হয় না। মরণ নিকটে ঘোর, সব সমর্পিয়া সমাপিয়া তোমারে ভজিব, এ আশা বিফল মোর। মহাজন কি অদ্ভুত ভাবে সংসারের চিত্রকে তুলে ধরেছেন। মহাপ্রভুর শ্রীমুখের শিক্ষা ভাগবতে কি এত প্রাঞ্জল ভাষায় আছে? আছে, ভাগবত তো সবারই মূল। কিন্তু মহাপ্রভু তার সার রস কিভাবে নিষ্কাশন করেছেন। ভাগবতের 10টা শ্লোককে টিপে একটা পয়ার বানিয়েছেন মহাজন। কত সার বাণী। এখানের থেকে আসছে সন্ন্যাসীর প্রবৃত্তি, ত্যাগের প্রবৃত্তি, যাকে বলা হয় ভক্তিযোগ আশ্রয়। শ্রীমন মহাপ্রভুর যে সন্ন্যাস, তা অত্যন্ত উচ্চকোটির, গুরু গম্ভীর। তাকে বুঝতে গেলে 100 তলায় যেতে গেলে 1 তলার থেকেই চলতে আরম্ভ করতে হয়, ক্রমে 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 ক্রমে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।